নিজেকে চিনাটার নামই হলো ধর্ম। উনি বলছিলেন আংতারাং বিধি, নিজেকে চিনাটার নামই হলো ধর্ম। আমার নবীর জাহেরিভাবে জন্মের 1500 বছর আগে আর একজন দার্শনিকের জন্ম হয়েছে, তার নাম হলো সক্রেটিস। সক্রেটিসের ভক্তবৃন্দ সক্রেটিসকে জিজ্ঞেস করছিল, গুরুজি ধর্ম কাকে বলে? উনি বলছিলেন, নো দাই সেলফ মাইন্ডস অফ সিক্রেটিস্ট অফ ধর্ম। নিজের ভিতরের স্বীয় শক্তি, নিজের আত্মা, নিজেকে পরিশুদ্ধ, নিজেকে চিনাটার নামই হচ্ছে ধর্ম। কারণ আমি এই কোরআনটা পড়ছি, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, কোরআন পড়ে 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 আমি ওই মাথা দিয়ে কোরআন দিয়ে বের হয়ে গেছি। আমি কোরআন খতম দিয়ে দিছি। আসলে কোরআন কি এইভাবেই খতম দিতে বলছে? কোরআনের দ্বিতীয় সূরা সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। কোরআনের লাস্টেকার সূরাটার নাম হলো সূরাতুন নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একজন মূর্খ, অজ্ঞ, একজন নিরক্ষর, একজন গরু হয়া কোরআনের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করতে করতে, কোরআনকে রিসার্চ করতে করতে, কোরআনকে জানতে জানতে, কোরআনের ওই মাথা দিয়ে বের হইতে আমি একজন পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি। আসলে তো বিধিবিধান এরকম, কিন্তু আজকের সমাজে তার প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টা। আমি যদি কোরআনের হাফেজ, কোরআন আমি যদি আরবিতে মুখস্থ করে আমি পড়ে যাই, তাহলে আমার একটা খতম হয়ে যায়। আসলে যে আমি কি আবল তাবল বইটা গেলাম। আবার দেখেন, নসিহত কোরআনের একটা হরফ যদি কেউ উচ্চারণ করে, তাহলে হয় 10টা নেকি। নেকির খালি বস্তা। কোরআনে যে কত জের জবর, কত হরকত মরকত যা কিছু আছে, খালি দেখবেন পড়লেই খালি নেকি। তাহলে সৌদি আরবের জমিনে মানুষ যে একটা আরবি তো গালি দেয়, তাহলে আরবিতে গালি দেওয়াটাও কি তার নেকি হয়ে গেল? হ্যাঁ, এখন আমার তো বিষয়টা আসছে যে আরবিতেও গালি আছে, তাহলে এটা বললেও তার নেকি। তাদের মাতৃভাষাতে এই আরবি ভাষা, তা আরবি পড়লেই আমার নেকি, এত নেকি। আমার তো নেকির অভাব নাই, কিন্তু আসলে কোরআন তো এভাবে মুখস্থ করার বিষয়বস্তু না। কোরআন ভিতরে রিসার্চ করা, কোরআন দিয়ে নিজেকে জাস্টিফাই করার জন্য, যাতে মানুষ ভ্রান্ত পথে না চলাফেরা করতে পারে, এই কোরআন হলো আমাদের পথ প্রদর্শক। তাই আমরা ইসলাম ধর্ম যে আমরা গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মটা আমরা পাইছি কোথায় থেকে? বাংলাদেশ থেকে, সৌদির জমিন থেকে কি অটোমেটিকভাবে ইসলাম এই বাংলার জমিনে এসে প্রবেশ করেছে, না কারোর মাধ্যমে পেয়েছেন? আসলে ইসলাম ধর্মটা কি, এর বিষয়বস্তুটাই আমরা জেনে বুঝে উঠতে পারিনি। ইসলাম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ শান্তি। আর ধর্ম কাকে বলে? ধর্ম শব্দের অর্থ হলো নিজেকে চিনা। তাহলে এত শান্তি এই জমিনের ভিতরে, তাহলে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি কেন? হ্যাঁ, আজ থেকে আমার নবীর জাহেরিভাবে জন্মের 5,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছে, একজন মনি ঋষির জন্ম হয়েছে। তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। ওনাকে তার ভক্তবৃন্দ জিজ্ঞেস করছিল, গুরুজি আসলে ধর্ম কাকে বলে? উনি বলছিল, নিজেকে চিনাটার নামই হলো ধর্ম। উনি বলছিলেন আংতারাং বিধি, নিজেকে চিনাটার নামই হলো ধর্ম। আমার নবীর জাহেরিভাবে জন্মের 1500 বছর আগে আর একজন দার্শনিকের জন্ম হয়েছে, তার নাম হলো সক্রেটিস। সক্রেটিসের ভক্তবৃন্দ সক্রেটিসকে জিজ্ঞেস করছিল, গুরুজি ধর্ম কাকে বলে? উনি বলছিলেন, নো দাই সেলফ মাইন্ডস অফ সিক্রেটিস্ট অফ ধর্ম। নিজের ভিতরের স্বীয় শক্তি, নিজের আত্মা, নিজেকে পরিশুদ্ধ, নিজেকে চিনাটার নামই হচ্ছে ধর্ম। এবং তাদের কথার প্রেক্ষাপটে আমাদের পবিত্র কোরআন বলছে কি,
মানারামান নাফসাহু ফাকাদারা রব্বাহু, যে ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনেছে। তাহলে বোঝা গেল নিজেকে চেনাটার নামই হলো ধর্ম। আবার বলছে, আজ থেকে 200 বছর আগে ফকির লালন সাজি উনিও একই কথা বলল যে নিজেকে চেনাটার নামই হলো ধর্ম। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে তো রচিনারে চেনা। উনিও একই কথা বলল। কথা যে আমি 4টা বলেছি, 4 জনের কথা কিন্তু একই, পবিত্র কোরআনের সাথে তার মিল আছে। কি গো, মিল আছে না? এরা হলো বলছে যে নিজেকে চেনাটার নামই হলো ধর্ম। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলছে বালহু আদালু, যার চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করে দেখলো না, তারা চতুষ্পায়ী জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই দুনিয়ার জমিনে আপনার কর্ণের মধ্যে এই সমস্ত কথা প্রবেশ করবে না, কারণ আমার এরান আগেই বলছে হেদায়েত, আপনি যতই হেদায়েতের কথা যদি আপনি পড়া চলে যান, কোরআন রিসার্চ করে রাখেরা, জীবনে আপনার হেদায়েত আসবে না। কারণ আপনার অন্তরের ভিতর মোহর মারা রয়েছে, আপনি শত চেষ্টা করলেও পারবে না। কারণ সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুফতাদি ওয়া মাইয়ুদলিন ফালান তাজিদা লাহু আলিয়া মুর্শিদা। আল্লাহ বলছে, আমি যাকে পথভ্রষ্ট করেছি, যাকে গোমরা করেছি, তার জীবনে কোনোদিন মুর্শিদ খুঁজেই পাবে না। কেন কেন পাবে না? এই দুনিয়ার জমিনে এত মুর্শিদ, আপনি মুর্শিদ খুঁজে পাবেন না। কারণ কি? আল্লাহ দেখাবে না। কারণ তোমার অন্তরের ভিতরে আমি মোহর মারা আছে, তোমার ওই চোখ দিয়ে তুমি কোনোদিন মুর্শিদ রিসার্চ করার ক্ষমতা তোমার নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 10 নম্বর আয়াতের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদাও ওয়ালাহুম আযাবুন আলিমুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমার অন্তরকরণের মধ্যে আমি এক ধরনের রোগ দিয়েছি, যে রোগটা দিন দিন ক্রমাগতভাবে এই রোগ বেড়েই চলেছে। এই রোগ জীবনেও নির্মূল করার ওষুধ তোমার কাছে নাই, একমাত্র নায়েবে রাসূল ব্যতীত এই রোগের ওষুধ কোথাও নাই। আচ্ছা, এই রোগের ওষুধের জন্যে কোথায় যাইতে হবে? একজন হক্কানি গুরুর কাছে যায়। ওই গুরু যে জিনিসগুলো আপনাকে বাতায়া দিবে, সেগুলোর যে গাইডলাইনটা দেবে, তার গাইডলাইন মোতাবেক আপনি চলতে ফিরতে পারলে তবেই ভক্ত সামনের দিকে আগাবে, এবং ভক্তের যে ভিতরে যে রোগগুলো আছে সেই রোগগুলো নির্মূল হওয়া সম্ভব তখনই। নচেত আপনি যত বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, মুখ দিয়ে ফেনা তুলে দিয়েছেন, আল্লাহ কোনোদিন আপনার ডাকে সাড়া দিবে না। ওই হবিমুল্লাহ, আপনি এত ডাকাডাকি করছেন, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, কারণ কি? আমি এত জিকির করি, আমি এত ওয়াজ করি, আমার ডাকে কেন সাড়া দিচ্ছেন না? আল্লাহ বলছেন, না, আমি জীবনও তোমার ডাকে সাড়া দেব না। সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রব্বুকা মা কুমুদ উদুনি আস্তাজিব লাকুম, আমি জীবনও ডাকে সাড়া দেব না যতদিন পর্যন্ত তুমি একা না হবে। যতদিন উদু না শব্দের অর্থ হলো 2 জন, আর উদুনি শব্দের অর্থ হলো 1 জন। তুমি যতদিন একা না হবে ততদিন পর্যন্ত আমি তোমার ডাকে সাড়া দেব না। এখন আপনি বলতে পারেন যে কি গো, একা না বলতে, একা বলতে কারে বোঝাইলো? আমি কি স্ত্রী সন্তান বাল বাচ্চা সব কি রাখি এই একার কথা বোঝাইলো? না, আসলে আমার ভিতরে যে আরও লোক আছে, আমার ভিতরে বহুত লোক বাস করে, একের অধিক লোক আমার মধ্যে বাস করে, কিন্তু আমি দেখি না। হ্যাঁ, আল্লাহ বলছে আল্লাজি ইউয়াস বিসু ফিসুদুরিন নাস মিনাল জিন্নাতের নাস, আমি তোমার নফসে মুতমাইনার ভিতরে, আমি তোমার নফসে মুতমাইনার ভিতরে যে খান্নাস রূপী শয়তান আমি যে ঢোকায় রাখেছি, তাকে যতদিন তুমি না বেরবা, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ফেনা তুলে ফেলাবা, তোমার ডাকে প্রভু সাড়া দেবে না। হ্যাঁ, তো বলতে পারো, বাবা এত নামাজ পড়ছি গো, এত রোজা করছি, এত ডাকাডাকি, তো আমার এত বিপদ কেন? তোমার বিপদের কারণ তুমি নিজেই, তোমার বিপদের কারণ তুমি নিজেই বুঝছো।
যে কেন তোমার এত বিপদ আসছে। আল্লাহ রসুলের এবং অলি আল্লাহগণের ওপর বিপদ আসছে, কিন্তু বিপদ ক্ষণিকের জন্য নির্মল হয়ে গেছে। আমার বিপদ কাটছে না, কারণ কি? আপনি রাস্তা দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যেতে গেলে দেখবেন আপনার পায়ে যদি এটা উষ্টা লাগে, মনে করবেন যে আপনার মস্তিষ্কের ভিতরে আপনি কোনো কুমন্ত্র চিন্তা ভাবনা করছেন, যার কারণে আমার পায়ে উষ্টাটা লাগছে, যার কারণে আমার উষ্টা লাগছে। এখন আমি যে ডাকছি, আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? আল্লাহ রব্বুল আলামিন আমার যেরকম নফসে মুতমাইনার ভিতরে রাখছিল খান্নাস রূপী শয়তান, এই খান্নাসকে যতদিন পর্যন্ত আমি না বের করতে পারবো, ততদিন পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেবে না। এখন এই খান্নাসকে বের করার কি উপায়? এই খান্নাস আমার মধ্যে ভোগ করছে, লোভ দেখাচ্ছে, লালসা করছে, খান্নাস যত রকমের কুমন্ত্রণা আমার মধ্যে দিচ্ছে। আবার এই খান্নাসেই সত্য হবে, খান্নাসেরই মুক্ত হবে, খান্নাসই জান্নাতে যাবে, কিন্তু দেহ না। আমরা যে রুহের মাগফিরাত করি, আসলে কি আমার রুহকে মৃত্যুবরণ করলো? রুহ তো সৃষ্টি না, রুহ স্বয়ং স্রষ্টা, রুহ সৃষ্টি না, রুহ হলো স্রষ্টা রূপে আপনার মধ্যে। আপনি যে কথা বলছেন, এই হবিমুল্লাহ জমিনে পড়ে গেছে, আসলে এখন আমি এত হবিমুল্লাহকে ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দিচ্ছে না, কারণ কি? হবিমুল্লাহ নামের যে লোকটা তার মধ্যে বসত করত, এ লোকটা নাই, কিন্তু তার দেহ রয়েছে, তার মধ্যে যে নফস ছিল সে নাই। এই নফস গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকেই জান্নাতে ডাকছে। এই যে ভোগ করেছে, যে আকাম কুকাম আপনার দেহের ভিতরে তিনি করছে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে এইভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল বলছেন, হে প্রশান্ত নফস, হে পবিত্র নফস, আমি তোমার জন্যই আমার জান্নাত নিহিত রেখেছি।